একবার এক পাচকের মেয়ে তার কাছে এসে নালিশ করল যে তার জীবনটা নাকি খুবই অসহনীয় এবং এই জীবনে কিভাবে টিকে থাকা যায় তা তার জানা নেই। পাচক কিছুক্ষণ ভেবে মেয়েকে নিয়ে রান্নাঘরে ঢুকলেন। তারপর মেয়ের সামনেই চুলোয় উচ্চতাপে 3 হাঁড়ি পানি বসিয়ে তাতে যথাক্রমে আলু, ডিম আর কফি দানা ছেড়ে দিলেন। কয়েক মিনিট পর তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন যে, মা, বলো তো হাঁড়িতে কি রয়েছে? মেয়েটি উত্তর দিল, গরম পানি, আলু, ডিম এবং কফি। তিনি বললেন, দেখো, আলু, ডিম এবং কফি দানা প্রত্যেকটি বস্তুকেই কিন্তু আমি একই তাপে প্রয়োগ করে একই জায়গায় রেখেছি। কিন্তু পার্থক্যটা দেখো, আলু শুরুতে শক্ত ছিল, অথচ এখন তা কেমন নরম এবং দুর্বল হয়ে গেছে। আবার ডিম শুরুতে একদম নাজুক ছিল, কিন্তু এখন তা কত শক্ত। অন্যদিকে আবার কফি দানা পানিটাকেই বদলে নতুন কিছু তৈরি করেছে। তেমনি প্রতিকূল সময় যখন আসে, তখন তুমি তাকে কিভাবে সামলাবে? তুমিই বলো, তুমি কোনটা, আলু, ডিম নাকি কফি দানা? মনে রেখো, পরিবেশ কখনো আমাদের সাথে মানিয়ে চলে না, বরং আমাদের ওই পরিবেশের সাথে মানিয়ে চলতে হয়। খারাপ সময় সবার জীবনেই আসে, কিন্তু সেই সময়ের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিতে হবে তা সম্পূর্ণ ব্যক্তির উপর নির্ভর করে। গল্প নাম্বার 2। কোনো এক সকালে এক ব্যক্তির সবচেয়ে প্রিয় গাধাটা রাস্তায় চলার সময় খাদে পড়ে গেল। অনেক চেষ্টা করার পরও মানুষটা যখন বুঝতে পারল যে না, একে টেনে তোলা একদমই সম্ভব হচ্ছে না, বরং এভাবে থাকাতে গাধাটাও কষ্ট পাচ্ছে, তখন সে সিদ্ধান্ত নিল ওই গাধাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলার। এ কারণে মানুষটা উপর থেকে গাধাটার উপর মাটি ফেলছিল, আবার এদিকে যতবারই গাধাটার গায়ে ভারী মাটির খণ্ড পড়ছিল, সে তা বারবার করে ঝেড়ে ফেলে ওই মাটির খণ্ডের উপরেই পা ফেলে আস্তে আস্তে উপরে উঠে আসছিল। এভাবে করে গা থেকে মাটি ঝেড়ে তাতে ভর করে উপরে উঠতে উঠতে দুপুরের মাঝেই সেই গাধাকে সবুজ ঘাসের উপর চড়ে বেড়াতে দেখা গেল। প্রিয় বন্ধু, এখানে বালিটা হচ্ছে জীবনকে সুন্দর করতে যে ছোট ছোট জিনিস দরকার সেগুলো। আমরাও যদি এভাবে করেই আমাদের সমস্যাগুলোকে গা থেকে ঝেড়ে ফেলে বরং সেগুলোকে জীবনে উপরের দিকে ওঠার জন্য ব্যবহার করি, তাহলে দিন শেষে আমাদেরও জীবনের সেই সবুজ প্রাঙ্গণই দেখা যাবে। গল্প নাম্বার 3। একটি স্কুলের দর্শন ক্লাসে শিক্ষক ঢুকলেন একটা কাচের জার, বড় একটা পাথর, বেশ কয়েকটা নুড়ি পাথর আর বালি নিয়ে। এসেই সে কোনো কথা না বলে তার জারে বড় পাথরগুলো একটার পর একটা দিতে লাগলেন। সব পাথর দেওয়া হয়ে গেলে শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্ন করলেন, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা বলো তো জারটা পুরোটা ভরেছে কিনা? শিক্ষার্থীরা সবাই মিলে সম্মতি জানালো। সবাই একসাথেই বলছে, হ্যাঁ, জারটা ভরে গেছে। তখনই শিক্ষক সেই জারে আবার নুড়ি পাথরগুলো ঢালতে লাগলেন। নুড়ি পাথরগুলো জারে আগে থেকে রাখা বড় পাথরগুলোর ফাঁকে ফাঁকে জায়গা করে নিচ্ছিল। নুড়ি পাথর শেষ হওয়ার পর শিক্ষক আবার প্রশ্ন করলেন, জারটি ভরেছে কিনা? শিক্ষার্থীরা আবারও সম্মতি জানালো যে জারটা ভরে গেছে। এরপর শিক্ষক বালি ঢেলে সত্যি সত্যি জারটাকে ভরে ফেলল। তারপর শিক্ষক বললেন, শোনো শিক্ষার্থীরা, এই জারটা আমাদের জীবনের মতো।
এখানে বড় বড় পাথরগুলো আমাদের জীবনের সবচেয়ে জরুরি জিনিস, যেমন স্বাস্থ্য, পরিবার। নুড়ি পাথরগুলো হচ্ছে জীবনকে চালাতে গেলে যা যা দরকার তা, যেমন অর্থ, চাকুরি। আর বালিটা হচ্ছে জীবনকে সুন্দর করতে যে ছোট ছোট জিনিস দরকার সেগুলো। এখন শুরুতেই যদি আমি জারে নুড়ি পাথর কিংবা বালি দিয়ে ভরে ফেলতাম, তাহলে বড় বড় পাথরের জন্য জায়গাই থাকতো না। সেরকম আমাদের জীবনের কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিলে পরে সবচেয়ে জরুরি বিষয়গুলো অধরাই রয়ে যাবে। তাই জীবনকে সুন্দর করতে হলে নিজের প্রায়োরিটি লিস্টটা বুঝতে হবে সবচেয়ে ভালো করে। গল্প নাম্বার 4। এক দরিদ্র ছেলে লেখাপড়ার খরচ জোগাতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হকারি করত। একবার প্রচুর খিদে নিয়ে সে এক রমণীর দরজায় গেলেও লজ্জায় খিদের কথা না বলে এক গ্লাস পানি চাইল। রমণী বুঝতে পেরে তার জন্য এক গ্লাস পানির বদলে এক গ্লাস দুধ নিয়ে এলো। ছেলেটা তার দাম দিতে চাইলে রমণী তা নিতে অসম্মতি জানালেন। ওই দিন ওই ছেলে শুধুমাত্র ভরা পেটেই ওই বাড়ি থেকে বের হয়নি, বরং বেরিয়েছে অনেক অনুপ্রেরণা এবং শ্রদ্ধা নিয়ে। অনেক বছর পর বড় শহরে বিরাট এক ডাক্তার হার্ডওয়ার্ক কেলি এক মৃত প্রায় রোগীর চিকিৎসায় নিয়োজিত হলেন। রোগীর গ্রামের নাম শুনে তিনি তার শৈশবে সেই গ্রামের এক রমণীর থেকে পাওয়া অসীম স্নেহের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে গেলেন এবং সাথে সাথে তিনি রোগীকেও চিনে ফেললেন। আহারে, এ তো সেই রমণী। কেলি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই রমণীকে সুস্থ করে তুললেন, কিন্তু রমণীর হাসপাতালের খরচ দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তিনি কাউন্টারে গিয়ে দেখলেন ডাক্তার কেলি ইতিমধ্যে তার হাসপাতালের দেনা চুকিয়ে দিয়েছেন এবং তার বিলের কাগজে লিখে দিয়ে গেছেন, পেড ইন ফুল উইথ এ গ্লাস অফ মিল্ক। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, আমরা জীবনে যাই করি না কেন সব কিছুরই প্রতিদান আমাদের জন্য অপেক্ষা করছে, হোক না একটু দেরি। এই রমণী কি কখনো ভেবেছিলেন যে সে এভাবে এত বছর পর তার প্রতিদান পাবেন? গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও। ধন্যবাদ।